الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আমাদের তারিখটা ছিল কত তারিখে? গতকাল ছিল। আর আজকে কত তারিখ? আমরা গতকাল আসি নাই রাষ্ট্রীয় কারণে। আপনারা জানেন জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। কিছু রাষ্ট্রপ্রধান বাহির থেকে কালকে এসেছে, সেজন্য প্রাইভেট ফ্লাইট বন্ধ ছিল, সেজন্য আমি আসতে পারি নাই। আমি ভেবেছিলাম গতকাল আসি নাই, আজকে যে আবার লোক পাই কিনা একটু সন্দেহ ছিল আমার। দেখেছি আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক যারা আসার তারা সত্যিই চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের তারিখটি পরিবর্তনে খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা হই নাই, আলহামদুলিল্লাহ। তবে আপনারা ভুল করেছেন, বিছানা ঠিক মতো ব্যবস্থা করেননি। আমি বলবো আপনাদেরকে, মাটির মানুষ আল্লাহর কোরআনের মহব্বতে মাটিতে বসে যাবেন, একটি লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। যে যেখানে আছেন বসে যান। এটা তো কোনো ওরস না, কোনো মেলা না, কোনো খেলা না, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আদব রক্ষা করতে হবে, ঠিক কিনা? অতএব প্রত্যেকেই এতগুলো বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন। এতগুলো মানুষ আপনারা বসবেন, পর্যাপ্ত বিছানার প্রয়োজন ছিল। যে যেখানে আছেন বসে যান। প্রিয় সুধী, আমি আজকে কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে সহযোগিতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাতাসটা আমার ক্ষতি করে, একটু ঘুরায় দেন। প্রিয় সুধী, আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? প্রচন্ড গরমে আপনারা এসেছেন, খুব বেশি শীতও মানুষ ওয়াজ শুনতে আসতে চায় না, খুব বেশি গরমেও একই অবস্থা। কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে দুপুরবেলা কেউ খেয়ে কেউ না খেয়ে আপনারা চলে এসেছেন। অবশ্যই কোনো ব্যক্তির আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসা, ঠিক কিনা? এই যে কোরআনকে ভালোবেসে এসেছেন, বসে আছেন, লাভ হচ্ছে না হচ্ছে না? একটু বড় গলায় বলেন। কোরআনকে কেন্দ্র করে যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমান বাড়তেই থাকবে, এটা প্রথম লাভ। ঈমান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। তাহলে বসে আছেন, ঈমান বাড়তেছে, খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে থাকবেন রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকবে। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো, নীরবতা পালন করো, যেন তোমরা আল্লাহর রহমতের চাদরে বেষ্টন হতে পারো। রাগ করে আছেন তো খুশি মনে বলেন সুবহানাল্লাহ। ঈমান বাড়তেছে, রহমত আসতেছে। তাহলে দুপুরবেলা যে কষ্ট করে বের হয়ে আসলাম, ফলাফল ভালো না খারাপ? কম ভালো না বেশি ভালো? এরপর কিছুক্ষণ পর আমরা হাত তুলে মোনাজাত করব। হাত তুলতেই জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তওবা হবে। কি হবে? ঈমান আর তওবা যখন এক হয়, বরকতের সব দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা উন্মুক্ত করে দিতাম। তাহলে একদিকে আমাদের ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে, আরেকদিকে তওবার দরজা খুলে বরকতের দরজা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার। আপনারা এতগুলো লোক বসে আছেন দুপুরবেলা, শয়তান খুব বেজার। কারণ আল্লাহর কোরআনের মাহফিলকে কেন্দ্র করেই মানুষ বিনা পয়সায় আসে। আপনারা যে দূর দূর থেকে এসেছেন, ভাড়া দেওয়া হয়েছে? বলেন। নগদ খেতে দেওয়া হয়েছে? ছোটখাটো সমাবেশ করতেও নেতাদের কত টাকা খরচ করতে হয়, ঠিক কিনা? বিরিয়ানির প্যাকেট দিতে হয়, 100 টাকা করে দিতে হয়, ঠিক কিনা? তারপরও মানুষকে বসানো যায় না, বাঁশ দিয়া পিটায় বসায় রাখতে হয়। কিন্তু এসেছেন আপনারা শুধুই আল্লাহর কোরআনের ভালোবাসায়। পুরস্কারটা যে অনেক বড়, তাতে আমরা খুশি না বেজার? বেজার কে? এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহর কথা।
আল্লাহ পাক বলেন বিনিময়ে তিনি দুইটা কাজ বান্দার জন্য করে দিবেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। এই আয়াত, এই একটা আয়াত যদি আমরা মাইলস্টোন বানাই জীবন চলার পথে, মাইলস্টোন, মাইলস্টোন বুঝেন? সড়কে যে মাইল ফলক থাকে, মাইল ফলক দেখে চললে গন্তব্যে পৌঁছা যায়। ঠিকটাও ঠিক মতো বললেন না, আসলে ক্ষুধা গরমে আমরা কাতর হয়ে গেছি, ঠিক কিনা? এই একটা আয়াতকে যদি আমরা মাইল ফলক বানাই, তা আমাদের গন্তব্য হবে বিনা আযাবে আল্লাহর জান্নাত। বাংলাদেশে অনেক পীর এবং মৌলবী বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট কারো হাতে না, বেহেশতের টিকিট দেয় আল্লাহর কোরআন। কে দেয়? আমি যে আয়াত পড়লাম এটাই বেহেশতের টিকিট। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক যদি গুনাহ মাফ করেন, মহব্বত করেন, তা আমরা জান্নাত পাবো না, পাবে কে? সন্দেহ আছে? এবার আসেন আমরা একটু ব্যাখ্যা শোনার চেষ্টা করি। যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এক কথায় মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। এর বাইরে কিচ্ছু নাই, আছে একটাই মাইরের পথ। ঠিক কিনা? আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। ইকোটা কমাও, সাউন্ডটা বাড়াও। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? ইসলাম বুঝে না এরকম কিছু বুদ্ধিজীবী ইসলামকে ভাগ করছে। রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। এক বুদ্ধিজীবীর সাথে আমার লাইভ শোতে দেখছেন না? তিনি সুফিবাদী ইসলাম বিশ্বাস করে। ইসলামকে ভাগ করার কোনো অধিকার নাই। রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই, মডারেট ইসলাম বলতে কোনো ইসলাম নাই, সুফিবাদী ইসলাম বলতে কোনো ইসলাম নাই। ইসলামটা একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। ঠিক কিনা বলেন? সেটা কি? সেটা রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, রাসূলুল্লাহর তরিকা গ্রহণ ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান নরনারী, কোন মুমিন মুমিনার জন্য এই অধিকার নাই, আল্লাহ আল্লাহর রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে, না মেনে, নিজেদের পক্ষ থেকে নিজস্ব কোন মতবাদকে, নিজস্ব কোন তরিকাকে, মন মস্তিষ্ক প্রসূত কোন মতবাদ বা আদর্শকে গ্রহণ করবে, এই অধিকার কোন মুমিন মুমিনা, কোন মুসলমান নরনারীকে দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, ইকোগুলো বন্ধ করে দাও, কোনো ইকো চলবে না, সাউন্ড ডবল হবে না,
একটু আওয়াজ স্পষ্ট হবে, স্টেবল হবে। আওয়াজটা কি স্টেবল করো। প্রিয় বন্ধুগণ, কথা বুঝতেছেন? তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম আছে? শরীয়ত আছে? তরিকত আছে? মারিফত আছে? আছে কি? মাইরের পথ। ঠিক কিনা বলে? আজ আমরা কথায় কথায় বলি সুন্নি ওয়াহাবি, কিন্তু যারা খাঁটি সুন্নিদেরকে ওহাবি বলে তারা তো মুসলমানই হতে পারে নাই। আগে তো মুসলমান, তারপরে না সুন্নি ওহাবি। কিন্তু যারা খাঁটি সুন্নিদেরকে ওহাবি বলে তারা না সুন্নি না ওহাবি না ইহাবি না ওহাবি, কুছ ভি নেই। পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, খাটকে পূজা করে, প্রকাশ্যে শিরকে লিপ্ত, কয় সুন্নি, আশিকে রাসূল। এই লোক তো রাসূলুল্লাহর দুশমন। রাসূলুল্লাহর শরীয়ত মানে না, তরিকত মানে না, রাসূলুল্লাহর দেওয়া মারিফত মানে না, ইসলাম মানে না, সে তো মুসলমানই হতে পারে না। আশিকে রাসূল তো দূরের কথা। আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে ইসলামও নাই, ঈমানও নাই, মুসলমান হবার কোনো সুযোগ নাই। আছে? নাই। আছে? আমার ভাইরা, সেজন্য আল্লাহ পাক অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো। আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? ভালো নাই। পীর পীর দেখতে পারে না, বক্তা বক্তা দেখতে পারে না, নেতা নেতা দেখতে পারে না। ঘরে দ্বন্দ্ব, রাজনীতিতে দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, একই বাড়িতে দ্বন্দ্ব, এক কামরায় দ্বন্দ্ব, এক বিছানায় দ্বন্দ্ব। স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ। ঠিক কিনা? এই দ্বন্দ্ব সংঘাতের আগুনেই আমরা বাঙালি শেষ হয়ে যাচ্ছি। সাউন্ডটা বাড়বে, কমে গেছে তো। আল্লাহ পাক বলেছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের সম্পর্ক ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করো যদি মুমিন হয়ে থাকো। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুমিন মুসলিম হবার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর তরিকা না মেনে, সুন্নাত না মেনে, অনুসরণ না করলে আপনি মুসলমান হতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফতোয়া দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি রাসূলের সিদ্ধান্ত তারা গ্রহণ না করবে। আমি আল্লাহ কসম করে বলি, আপনার সিদ্ধান্ত না মানলে তারা মুসলমান হবে না, মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, দুই ব্যক্তি ঝগড়া করলো রাসূলুল্লাহর জমানায়, একজন মুসলিম, একজন ইহুদি। বিচারের জন্য আসছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বিচারে দেখলেন সাক্ষী প্রমাণে রায় পায় ইহুদি। রাসূলুল্লাহ রায় দিলেন, রায় পেয়ে গেল ইহুদি। ওই যে মুসলিম নামদারি মুনাফিক, সে বেজার হয়ে গেছে, সে মানতে পারলো না রাসূলুল্লাহর সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর কদম থেকে বের হয়ে সেই ইহুদি তো খুশি, রায় পেয়ে গেছে। মুসলিমটি বলল,
এই বিচারে আমি সন্তুষ্ট না, চলো হযরত ওমর দ্বিতীয় বিচার করবেন। কে বিচার করবেন? গেলেন হযরত ওমরের কাছে। বিচক্ষণ ইহুদি হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ রাসূলের বিচারের পর দ্বিতীয় বিচার করার ক্ষমতা কি তোমার আছে? হযরত ওমর বললেন, বিষয়টা কি? তখন ইহুদি বলল, আল্লাহ রাসূল তো রায় দিয়ে দিয়েছেন, আমি রায় পেয়ে গেছি, এই মুসলমান রায় মানতেছে না। হযরত ওমর মুসলিমটিকে জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, ঘটনাটি কি এইরকমই? বলে হ্যাঁ। বলে তুমি কেন মানলা না? বলল, ন্যায় অন্যায় পরের কথা, আমি মুসলিম, সেই ইহুদি, সে কেমন করে রায় পায়? আমি নামাজ পড়ি, আমি যুদ্ধ করি, আমি গনিমতের মাল পাই, আমি যাকাত দেই, রায় তো আমি পাবো, রায় ইহুদি পায় কেমন করে? হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি দ্বিতীয় বিচার করি। আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, দ্বিতীয় বিচার করে দেবার জন্য আমি আসতেছি, ফিরে আসার আগ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকো। তিনি ভিতরে গেলেন, তরবারি নিলেন, তরবারি খাপ মুক্ত করে বজ্রকণ্ঠে চিৎকার দিয়ে বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত যে মানতে পারে না, আমি ওমরের দৃষ্টিতে সে মুসলমান হতে পারে না, তার একমাত্র বিচার তরবারি দিয়ে তার গর্দান ছিন্ন করে দেওয়া। এই কথা বললেন, আর তরবারির এক আঘাতে সেই মুনাফিক মুসলমানের গর্দানকে কেটে দিলেন। সারাটি মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলমান হত্যা করেছেন। কি? হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি মুসলমান হত্যা করে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা আপনি রাসূলের সিদ্ধান্ত না মানবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না। সেই মুসলিম নামদারি আপনি রাসূলের রায়কে মানে নাই, সে মুসলমান নয়, সে মুনাফিক, সে কাফের। ওমর কোন মুসলমান হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পাই। প্রথম পাই যে আইনের শাসন ইসলাম শিক্ষা দিয়েছে, আর কেউ দিতে পারে না। ঠিক কিনা? আজ পশ্চিমারা বলে আইনের শাসনের কথা, পশ্চিমাদের কাছে আইনের শাসন নাই, আছে? কথা বলেন। আমেরিকাতে একটি বিড়াল হত্যা করলে $৬,০০০ জরিমানা। কত? কত? কি আইনের শাসন! বিড়াল মারলে বিচার আছে। কিন্তু সেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের অবৈধ অনুমোদন নিয়ে সুদীর্ঘ ৯১ সাল থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে ২৫ লক্ষ মানুষকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলমানের হত্যাকারীর বিচার আমেরিকাতে নাই, বিড়াল হত্যার বিচার আছে। এটাই হচ্ছে তাদের আইনের শাসনের নামের প্রহসন। ঠিক কিনা বলে? আইনের শাসন পৃথিবীর মানুষকে দিয়েছে ইসলাম, আইনের শাসন পৃথিবীর মানুষকে দিয়েছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলে? পশ্চিমারা আইনের নামে সব বেআইনি কাজ করতেছে। ঠিক কিনা? দেখেন না, ওদের আইনের শাসন, যত আইন হচ্ছে তাদের পক্ষে, আর যত বেআইন মুসলমানের জন্য পশ্চিমাদের কাছে। ঠিক কিনা? আইনের শাসন ইসলাম শিক্ষা দিয়েছে। মানবতা, মানবাধিকার, আইনের শাসন, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, তা পশ্চিমারা দিতে পারে নাই, তা দিয়েছে বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব শোষণ মুক্ত পৃথিবী, ক্ষুধা মুক্ত পৃথিবী, নির্যাতন মুক্ত পৃথিবী, সহিংসতা মুক্ত পৃথিবী, সন্ত্রাস মুক্ত পৃথিবী, নারী নির্যাতন মুক্ত পৃথিবী, ধর্ষণ মুক্ত পৃথিবীর জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহ
হবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যেদিন আমাদের অন্তরে আসবে সেদিন আবার বিশ্বের নেতৃত্ব আমরা দিতে পারবো। আজকে পৃথিবীতে 57টি রাষ্ট্র, আমাদের কত সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান। বাড়াও একটু, কত কোটি মুসলমান? পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, আমরাই 200 কোটি, প্রতি 4 জনের 1 জন আমরা। 57টি রাষ্ট্র আমাদের হাতে। প্রাকৃতিক সম্পদ কি পরিমাণ? এক নাস্তিক আমাকে প্রশ্ন করেছে, বুঝলেন, যে আল্লাহ রিজিকের মালিক, আফ্রিকাতে লাখ লাখ মানুষ না খেয়ে মরে কেন? ও, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে দিচ্ছি, নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আবার আমি লাইভ শোতে আসতেছি 28 তারিখ রাত 8টায়। এটা করবে এনটিভি ইউরোপ শাখা, পপুলার চ্যানেল, যে স্যাটেলাইট চ্যানেল এনটিভি। থাকার চেষ্টা করবেন আপনারা, আল্লাহ কবুল করুক। এক নাস্তিক প্রশ্ন করেছে আমাকে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, তা আফ্রিকা লাখ লাখ মানুষ না খেয়ে মরে কেন? এটা প্রশ্ন। দেখেন ভাই, রিজিক অর্থ যে কি তাই তো তারা বুঝে না। শুধু ডাল ভাত রুটি গোশত রিজিক না, পেট্রোল রিজিক, স্বর্ণ রিজিক, হীরা রিজিক। এই দৃষ্টিতে সবচেয়ে বেশি রিজিক আল্লাহ আফ্রিকায় দিয়ে রাখছেন। হীরার খনি আফ্রিকায়, স্বর্ণের খনিও ওদেরকে তো আল্লাহ রিজিক বেশি দিয়েছেন, কিন্তু ওরা রিজিক না পেয়ে মরতেছে পুঁজিবাদী অর্থনীতির কারণে, ঠিক কিনা বলেন? সেজন্য কি আমার আল্লাহ দায়ী না পুঁজিবাদীরা দায়ী? দায়ী কারা? কারা দায়ী? পুঁজিবাদীরা দায়ী, ঠিক কিনা বলেন? আমাদের রিজিক আল্লাহ দিচ্ছেন পানি, পানিটাও তো রিজিক। অনেক বিশেষজ্ঞ বলেন ৩য় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ কম রিজিক দিচ্ছেন, পদ্মা, মেঘনা, যমুনা দিচ্ছেন না? এই রিজিকে যে টান পড়ে, এটা এর জন্য আমার আল্লাহ দায়ী নন, মানুষ নামের কিছু নরপশু দায়ী, যারা অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানিতে বাংলাদেশকে মরুভূমি বানাতে চায়, ঠিক কিনা? দায়ী কারা? ওরা দায়ী, পুঁজিবাদীরা দায়ী। আমাদের পাশে শত্রু দায়ী, ফারাক্কায় যারা বাদ দেয়, টিপাই মুখে যারা বাদ দেয়, ঠিক কিনা বলেন? তারপরও পারে না। কত চেষ্টা করলো তারা ভোলাগঞ্জে পাথর আটকায় দিবে, কিন্তু লক্ষ লক্ষ টন পাথর আমাদের জাফলং দিয়ে বাংলাদেশে ঢুকতেছে, আটকানো যায় না। বলে পাথর, ওই রিজিক কাদের? সুবহানাল্লাহ। তাহলে আফ্রিকাতে যে না খেয়ে মরে, সেজন্য কি আমার আল্লাহ দায়ী? সবচেয়ে বেশি রিজিক আল্লাহ কাদের দিয়েছেন? ওদেরকে দিয়েছেন, কিন্তু তাদেরকে নির্যাতন করে তাদের রিজিক কেড়ে নিচ্ছে গণতন্ত্রের ফেরিওয়ালা, তথাকথিত মানব দরদী পুঁজিবাদের হোতা মার্কিন যুক্তরাষ্ট্র। তানজানিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, কেনিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, সোমালিয়ার গৃহযুদ্ধ তারা করাচ্ছে, লাইবেরিয়াতে যুদ্ধ তারা করাচ্ছে, গৃহযুদ্ধ সৃষ্টি করে আফ্রিকার নিরীহ মুসলমানকে এবং অমুসলিমদেরকে তারা যুদ্ধ সংঘাতে ঠেলে দিয়েছে, আর সেখানকার হীরার খনি, সোনার খনি তারা চুরি করে পশ্চিমা দেশে নিয়ে যাচ্ছে। তা রিজিক আল্লাহ তো দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্য বলি 57টি রাষ্ট্রের মালিক আমরা, সংখ্যায় 200 কোটি মুসলমান। খনিজ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন 70%। কত? সুবহানাল্লাহ। শুধু মুসলমানকে খনিজ সম্পদ দিয়েছেন, আর সারা দুনিয়ারে দিয়েছেন। কারণ আমরা দুলামিয়া, আমরা কি? আমরা দুলামিয়া। দুলামিয়া আসে বলেই তো 2000 লোক খায়। আল্লাহ না করুন, দুলামিয়া যদি সকালে হার্ট অ্যাটাক করে মরে যায়, 2000 লোকের খানা আছে না গেছে? কথা বলেন। কিন্তু বড়ই আফসোস, গেটে আটকায় দুলামিয়ারে 2 ঘন্টা। এই কুসংস্কার বাদ দিতে পারেন না আপনারা? একটা লোক বর সেজে আসে,
ঠিক কিনা? কিছু তো পাউডার ক্রিম ট্রিম লাগায়। আমাদের দেশে বক্তারাই তো এখন মহিলাদের মতো সাজে। বক্তা দেখা যায় না, মনে হয় হিজরা বসে আছে। সোনো, পাউডার, ক্রিম, আলতা, কাজল, শুধু হাতের চুড়ি আর মাথার খোপা বাকি। ঠিক না? এটা পুরুষের সৌন্দর্য না। হাদিসে এসেছে পুরুষের সৌন্দর্য হলো পারফিউম ব্যবহার করে, গ্রাম চতুর্দিক ছড়ায় যায়। এটা মহিলার না, এটা মহিলার জন্য জায়েজ না, নিষেধ। মহিলার সৌন্দর্য হবে রং, কি হবে? রং। আর পুরুষের সৌন্দর্য গ্রাম। এখন বক্তাগুলো এই সুন্নত বুঝে না, আমল করতে পারে না। এই আপনার সোনো, পাউডার, ক্রিম, আলতা, মাস্কারা, কাজল, আস্কারা মাস্কারা সব লাগায়। তারপরে হাতের চুড়িয়া, মাথার খোপাটা বাকি, এটাও লাগাই ফেলবে কয়দিন পর। বুঝা যাবে না আর বক্তা না হিজরা। ঠিক কিনা? আফসোস, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত। ঠিক কিনা বলে? ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলতেছে কিছু বক্তা। এতে বাম রাম নাস্তিক যারা, তাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন ইউটিউবাররা ভালো ভালো আলোচকদের ভালো কথা বাদ দিয়া এইসব আউল বাউল ফাউল বক্তাদের বিভিন্ন ক্যাপশন তৈরি করে ওলামায়ে কেরামের ইমেজকে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? অথচ বাংলাদেশে অনেক যোগ্য আলেম আছে, তারা কোরআন সুন্নাহ থেকে বয়ান করে, তাদের কণ্ঠ নাই, সুর নাই, লোক পায় না। ঠিক কিনা? আমার দেশের শ্রোতারাও ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। বক্তার কণ্ঠ কি রকম, টন টন করে কিনা। বক্তা খুব ভালো করে একটা টান দিলে, ঠিক কিনা, খুব ভালো লাগে। বক্তাও নাচে, শ্রোতাও নাচে, মাইকও নাচে, স্ট্যান্ডও নাচে। ঠিক কিনা বলে? সবই নাচে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এসব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা, আমরা 57টি রাষ্ট্রের মালিক, 200 কোটি মুসলমান, 70% সম্পদ আমাদের হাতে। আমরাই কেন মার খাচ্ছি সব জায়গায়? পৃথিবীর প্রতিটি জনপদে আমরাই রক্তাক্ত, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরাই লাঞ্ছিত, আমরাই বঞ্চিত। আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। ফিলিস্তিনে আমাদের ভাইরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারছে না। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আসামে নির্যাতিত, গুজরাটে নির্যাতিত, লিবিয়াতে নির্যাতিত, সিরিয়াতে নির্যাতিত। তার মূলভূত কারণ একটাই, আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়েছি, কোরআনকে বাদ দিয়েছি, নেতা নির্ধারণে ভুল করেছি। ঠিক কিনা? আমি উদাহরণ দিয়ে থাকি। একটি বাস গজারিয়া থেকে যাবে চট্টগ্রাম। কিছু বাস আছে না দামি দামি, দেখবেন বাসের পিছনে লেখাও থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। অবশ্যই এটা কমন ডায়লগ হয়ে গেছে। যে বাসের দরজা জানালা নাই, ওটার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। কিছু কমফোর্টেবল বাস আছে, ভালো লাগে, যদিও বাসে ওঠার অভিজ্ঞতা আমার কম। আরবে গেলেই বাসে উঠি, খুব ভালো বাস, মার্সিডিজ বেঞ্চ, আরামদায়ক বাস, চড়তেও মজা। ঠিক কিনা? তো বাংলাদেশে বাসে ওঠার সুযোগ আমার হয় না। শুনি খুব দামি দামি বাস বের হয়েছে, প্লেনের মতোই আরাম পাওয়া যায়। তো বাস যাবে গজারিয়া থেকে চট্টগ্রাম, 40 জন প্যাসেঞ্জার উঠছে। সামনের 20 জন শায়খুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সেরা পীর সাহেব দেশের। পুরা বাস 40 জন প্যাসেঞ্জারই আউলিয়ায়ে কেরাম, কিন্তু ড্রাইভার বসানো হয়েছে ইয়াবাখোর মাতাল। এখন বাস কোথায়, চট্টগ্রাম যাবে কয় দিনে? এ তো দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর হয় ডালে যাবে নয় খালে যাবে। কিন্তু বাসে আছে যারা সব কি আউলিয়া কেরাম, সব কি আউলিয়া, কিন্তু চালকের আসরে যিনি উনি মাতাল। 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রেই আমরা যাদেরকে চালকের আসরে বসিয়েছি তারা পশ্চিমাদের গোলাম। কোরআন সুন্নাহর আদর্শ তারা বিশ্বাস করে না, মানবরচিত মতবাদে দেশ চালায়। ঠিক কিনা বলে?
সেজন্য আমাদের দুর্দশা। আমাদের সম্মান মর্যাদা ফিরে পেতে হলে রাসূলুল্লাহর সুন্নতের মুখাপেক্ষী হতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এটাই ঈমান, এটাই শরিয়ত, এটাই তরিকাত, এটাই হাকিকত, এটাই মারিফাত, ঠিক কিনা বলেন? এর বাইরে কোন সুফিবাদী ইসলাম, মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, যেটা রাসূলুল্লাহর তরিকার বাইরে, ওটা তো ইসলামই না। কিসের রেডিক্যাল ইসলাম আর মডারেট ইসলাম আর সুফিবাদী ইসলাম? ওটা কি ইসলাম? ইসলাম। আজকে সুফিবাদীরা কি ভণ্ডামি করতেছে দেখেন না? যত বদমাশি, লাম্পট্য, গাঁজাখুরি, ঢোল, তবলা, তাম্বুরা, জাম্বুরা, নারী পুরুষ মেলামেশা, যত অবৈধ কাজ, হারাম কাজ করতেছে, দোহাই দেয় কয় মারেফতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কমতেছে আওয়াজ, এটার কিছু ভিটামিন দাও না। এটা বন্ধ করো, ফ্যান গুলো কমায় দাও, ভোল্টেজ আরো লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? ইসলাম, রাসূলুল্লাহর তরিকার বাইরে কোন ইসলাম মানি না, মানবো না, ঠিক কিনা? যত বদমাশি করে, শিরকি কুফরি কাজ করে, কয় মারিফতে আছে, শরীয়তে নাই। যেটা শরীয়তে হারাম ওটা মারিফতেও হারাম, যেটা শরীয়তে জায়েজ ওটা মারিফতেও জায়েজ। কথা পাইছে, ভেদ আছে, ভেদ। মৌলবীরা বুঝবে কি? রাসূলুল্লাহর তরিকা ইসলাম স্পষ্ট, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছ্যাদ নাই, যা আছে স্পষ্ট, ঠিক কিনা? মাথায় ঢুকে এগুলো তো ভণ্ড পীরের পিছে দৌড়ান কেন? আমাকে অপবাদ দেয় এখন বেদাতিরা, আব্বাসী একটু ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে খাট পূজা, মাজার পূজা, পীর পূজার নাম দিছো সুন্নি? না, আমরা সুন্নত মেনে সুন্নি, সিন্নি খাইয়া সুন্নি হইল। আমরা সুন্নত মেনে সুন্নি, তোমরা সিন্নি খেয়ে সুন্নি হইছো। আসলে সুন্নি তো বলা যায় না, বেদাতি। আরে ভাই, আমি নিজেই তো পীরের আওলাদ পীর, আমার 14 গোষ্ঠী পীর। তা আমি পীরের বিরোধিতা করব কেন? আমি ভণ্ড পীরের বিরোধিতা করি। আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু তোমরা পীরের কাছে যে বুড়া আঙ্গুল চুষো, এটা কি? এটা তো পীর পূজা। এটা কি? আল্লাহওয়ালা বুজুর্গের মাজারে যে জিয়ারত করবে, এটা ভালো কাজ, কিন্তু ওখানে যে কপাল ঘষো, মাজার দুইয়া গোসল শরীফের পানি খাও, সেজদা করো, এটা মাজার জিয়ারত না, এটা মাজার পূজা। খাঁটি সুন্নি মাজার জিয়ারতে বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী নয়। আল্লাহওয়ালা পীর মাশায়েখে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নয়। মনে থাকবে? তাহলে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। কথা বলেন, আল্লাহ রাসূলের অনুসরণটাই কি? এখন সূক্ষ্ম একটি ব্যাখ্যা, রাসূলুল্লাহর মহব্বত বা ভালোবাসা অন্তরে না থাকলে রাসূলুল্লাহর অনুসরণ সম্ভব নয়, ঠিক কিনা বলেন? জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, জীবনের চেয়েও বেশি, ঠিক কিনা? আল্লাহ পাকে কোরআনে সূরা আহজাবে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের চাইতে অধিক প্রিয়, সুবহানাল্লাহ বলবেন না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনগণের মা, সুবহানাল্লাহ। আমি নাম বলবো না, নাম বললে আমার সমস্যা। এক বুদ্ধিজীবী আমার সাথে একটা লাইভ শো করেছিল, থার্ড লাইভ শো, দেখছিলেন? উনি পুরা কোরআন মানে, এই 6 নম্বর আয়াতটা মানে না সূরা আহজাবের। কয় নম্বর আয়াত? 6 নম্বর।
আমি নাম বলবো না, কারণ এখন লাইভ শোতে আমার নাম শুনলে কোনো বুদ্ধিজীবী আসতেই চায় না। এখন আমি চাচ্ছি আদরে সাদরে তাদের বসাইতে, এতে তাদেরও লাভ, জনগণেরও লাভ, ঠিক কিনা বলে? তো সেখানে ওই বুদ্ধিজীবী কোরআনের সব মানে, এই একটা আয়াত মানে না। আমরা তাকে বুঝালাম যে কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষরকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। তিনি বুঝেছেন, বুঝার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের, আর আল্লাহ রাসূল আমাদের কাছে জীবনের চেয়ে অধিক প্রিয়। যদি এটা না হয়, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি যদি না হয়, আপনি মুসলমান বলে নিজকে দাবি করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবন থেকেও বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? সেই ভালোবাসা জবরদস্তির ভালোবাসা ছিল না, অনিচ্ছায় তাদের হৃদয়টা রাসূলুল্লাহর জন্য ঝুঁকে গিয়েছিল, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত হানজালা, উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল রুখসত দিয়েছেন তার যুদ্ধে আসতে হবে না। যুদ্ধের শেষ প্রান্তে তিনি শুনলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত হানজালা আর এক মুহূর্ত বিছানায় থাকতে পারলেন না। তিনি ভাসর রাতের ফুলের বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। স্ত্রী বললেন, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলা কেন? তিনি তার নববধূ স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই। এ কথা শোনার পরে হানজালা এক মুহূর্ত ভাসর রাতের ফুলের বিছানায় কাটাতে পারে না। সাহাবী প্রস্তুতি নিলেন, বর্ম পরিধান করলেন, মাথায় শিরস্ত্রাণ, হাতে তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হলেন। স্ত্রীকে ডেকে বললেন, আমার জীবন সঙ্গিনী স্ত্রী, শুনে রাখো, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। আমার অপেক্ষা তুমি করো না। মনে রেখো, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পর ওনার আসে হানজালা আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। যদি তুমি আমার মৃত্যুর পরে ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা রাখি রাসূলুল্লাহর কদমের সামনে জান্নাতে আল্লাহ পাক তোমার আমার মিলন করায় দিবে। চলে গেলেন তিনি উহুদে। যুদ্ধ চলল, অসংখ্য কাফেরকে তিনি কচু কাটা করলেন। কাফেররা তাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল, আঘাতের পর আঘাত করল। হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, যারা শহীদ হয় তাদের গোসল লাগবে না, জানাজার নামাজের পর তাদের দাফন হয়ে যাবে। হাদিস সাক্ষী, হযরত হানজালার স্ত্রী দিক বিদিক শূন্য অবস্থায় পাগলের মতো দৌড়ে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, হানজালার স্ত্রী, তোমার দুঃখের কোনো কারণ নাই, তোমার স্বামী আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। হানজালার স্ত্রী বললেন, স্বামী আমার শহীদ, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি জানি যারা শহীদ হয় তাদের গোসলের দরকার হয় না। কিন্তু একটা তথ্য জানাতে আসলাম, গত রাত ছিল হানজালার আমার ভাসর রাত, আমাদের মিলন হয়েছে। ওয়া কানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী হানজালা রাতের বেলা গোসল ফরজ হয়েছে তার উপর, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে তিনি বেরিয়ে এসেছেন, গোসল করার টাইম পান নাই। আমি সেজন্য বলতে এসেছি, আমার হানজালাকে গোসল দাও, তারপর দাফন করো। সারা উহুদ ময়দানে লাশ খোঁজা হচ্ছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, হানজালার লাশ তোমরা পাবা না, আল্লাহর ফেরেশতারা মিছিল করে তার লাশ জান্নাতে নিয়ে গেছে। কদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, বেহেশতের তাসনিম নহরের পানি দিয়া আল্লাহর ফেরেশতারা আমার হানজালার গোসল দিয়ে দিয়েছে। হযরত হানজালার লাশ যখন জমিনে পাওয়া গেল, হাদিসের রাবী বলেন,
তখনও দেখলাম হানজালার দেহ থেকে বেহেশতের পানি টপ টপ করে পড়তেছে। এই যে ভালোবাসা রাসূলুল্লাহর জন্য ছিল জীবনের চেয়েও বেশি, এটা কি জবরদস্তিমূলক না অনিচ্ছায়? সুবহানাল্লাহ বলবেন না? উহুদ যুদ্ধ শেষ, মসজিদ নববী থেকে উহুদ 4 মাইল দূরে। আপনারা হাজী সাহেব আছেন কিনা আমি জানি না, কত মাইল দূরে? 4 মাইল। কিন্তু মসজিদ নববীর 21 নাম্বার গেটে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বহু পাহাড় দেখেছি, উহুদ পাহাড় দেখলেই মনে ভালোবাসা জাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিসও আছে, উহুদ পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। কিন্তু মসজিদ নববী থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে। কত মাইল? 4 মাইল। এক বুড়ি মহিলা যুদ্ধ শেষ উহুদের দিকে দৌড়ে যাচ্ছে, কাফেলা ফেরত আসতেছে। মহিলাকে বলল, আজুজা, বৃদ্ধা, কোথায় যাও? উহুদ যাই। ফিরতি কাফেলা জবাব দিল, উহুদে যে তোমার কোনো লাভ নাই। কদ উস্তুশহিদা আবুকে ফিল উহুদ, তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, বাবার কথা জানতে চাই না, বল আল্লাহর হাবিব কেমন আছে? আবার কিছু দূর গেলেন, আরেকটি কাফেলা আসতেছে। জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও? জবাব দিল, উহুদে যাই। মহিলা বলল, উহুদে যে, কাফেলা বলল, উহুদে যে তোমার কোনো লাভ নাই, কারণ কদ উস্তুশহিদা যাওজুকা ফিল উহুদ, উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, স্বামীর কথা জানতে চাই না, বলো আল্লাহর হাবিব কেমন আছে? আবার সামনে বানলেন, ফিরতি কাফেলা বলল, মহিলা কোথাও যাও রে? মহিলা বলল, উহুদে যাই, কোনো লাভ নাই, তোমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। উহুদে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই মহিলার পরিবারের ছিল 4 জন। একজন মহিলা প্রথম আশ্রয় পায় তার বাবার ঘরে, বিয়ে হলে স্বামীর ঘরে, স্বামীর মৃত্যুর পরে সন্তানের ঘরে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মহিলার পরিবারের 4 জন শহীদ হয়ে গেছে, তার কোনো ভাবান্তর নাই, পরিবর্তন নাই। তিনি শুধু বলেন, আল্লাহর হাবিব কেমন আছে? তিনি যখন উহুদ ময়দানে পৌঁছে গেলেন, যে দেখেন আল্লাহর হাবিব উহুদে বসে আছেন। রাসূলুল্লাহর 2টা দাঁত শহীদ হয়েছে, রক্তে সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহর 2টা দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরছে। হযরত আলী একটি ঢালের মধ্যে পানি আনলেন, হযরত ফাতেমা রক্ত সাফ করতে লাগলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন, হুজুর, বাড়ি থেকে যখন রওনা হলাম, পথিমধ্যে শুনলাম আমার স্বামী শহীদ, সন্তান শহীদ, বাবা শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি। কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনি রাসূলুল্লাহর নূরের চেহারা দেখার পর আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার কেউ নাই, কোনো আফসোস নাই, আল্লাহর হাবিব আছেন, এর চেয়ে বড় আর কিছু নাই। এই যে ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য, এটা কি জবরদস্তি না অনিচ্ছাগত? বলেন। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এত বেশি কেন ভালোবাসলেন? জীবন থেকে বেশি? পূর্বের কোন নবীকে তো তার উম্মত এত ভালোবাসতে পারে না, পেরেছে? আমার দিকে তাকান, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। কোন নবীকে এত ভালোবাসতে পারছে তার উম্মত? পারছে? এটাই তো ইহুদি খ্রিস্টানদের ভিতরের আগুন, জ্বালা, যন্ত্রণা। মুসলমান রাসূলুল্লাহকে এত ভালোবাসে কেন? মুসলমান তার দল থেকে, তার নেতা থেকে, তার দেশ থেকে, তার জান থেকে, তার মাল থেকে রাসূলুল্লাহকে কেন বেশি ভালোবাসে? এটাই হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের অন্তর জ্বালা, ঠিক কিনা বলে? বাড়াও। প্রিয় ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন আপনাদেরও আছে কিনা, পূর্বের কোন নবীকে তার উম্মত এত ভালোবাসে নাই কেন? বুখারী শরীফে এসেছে, মুসা নবী তার উম্মতকে বললেন, চলো যুদ্ধ করতে যাই।
বনি ইসরায়েল তার মুখের উপর জবাব দিয়েছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন। মুসা, তুমি আর তোমার খোদায় যুদ্ধ করতে যাও। নাউজুবিল্লাহ বলবেন। আমরা এখানে দাঁড়াইলাম, দেখি ফলাফল কি হয়। আরে বাবা, তোমরা কি স্টেজটায় চায়ের স্টল বানাইবা? এটা তোমাদের জন্য না, আশা করে লাভ নাই, মেহমানদের জন্য। আমাদের আর একটু সময় লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের মাহফিলে আসার মূল উদ্দেশ্য কোরআন হাদিস থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাব, এই তো। মেসেজ এখনো পুরা হয় নাই, আর একটু বাকি আছে। মনোযোগ আছে তো? আর আমি এই চরবলাখির যুবকদের বলবো, দিনে যেহেতু মাহফিল করো, শীতকাল ছাড়া করা ঠিক হবে না, গরমে মানুষের কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, প্রিয় ভাই বন্ধুগণ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর আল্লাহর কাছে বাতাস চাও, বাতাস, বৃষ্টি ছাড়া বাতাস। বলেন আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা, রিহার রাহমা। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা, আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা বিহাক্কি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। একটু ধৈর্য ধরেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। মুসা নবী বললেন চলো যুদ্ধে যাই। উম্মত কি বলল? তুমি যাও, তোমার খোদায় যাও। ফলাফল কি হয় আমরা দেখবো, এখানে দাঁড়াইলাম। হাদিস সাক্ষী, আমার নূর নবী যখন বদর যুদ্ধে যাবেন, আনসাররা বসে আছে, মুহাজিররা বসে আছে। রাসূলুল্লাহ বললেন আমি বদরের যুদ্ধে যেতে চাই। মুহাজিররা রাজি, আনসাররা চুপচাপ বসে আছে। বারবার প্রশ্ন করার পরে আনসাররা বুঝতে পারল রাসূলুল্লাহ আমাদের মতামত জানতে চান। তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, হুজুর, আপনি আমাদের বদর যুদ্ধে যাওয়ার মতামত চেয়েছেন। মুসা নবীকে তার উম্মত যে জবাব দিয়েছিল, আমরা ওই রকম জবাব আপনাকে দিব না। বদর তো বাড়ির কাছের ময়দান, লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাত। আপনি যদি আমাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে ইয়ামানের বারকুল গিমাত 1000 মাইল দূরে সেখানে যে যুদ্ধ করতে বলেন, আমরা আপনার কদমে বুকের তাজা খুন ঢেলে দিতে রাজি আছি। দেখেন মুসা নবী কি উম্মতকে জবাব দিল, আর সাহাবায়ে কেরাম আমার নূর নবীকে কি জবাব দিল। সুবহানাল্লাহ বলবেন। ঈসা আলাইহিস সালাম, ওনার খাস অনুসারী ছিল 12 জন ধোপা, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন হাওয়ারি। কি বলেছেন? হাওয়ারি। কয়জন ছিল? কয়জন? 12 জন। ইহুদিরা যখন ঈসা নবীকে মারতে আসলো, ঈসা নবী একটা ঘরে পালায়েছিলেন, বুঝলেন? এই 12 জন খাস মানুষের একজন সেন্ট পল, কি নাম? সেন্ট পল। সে ইহুদিদের কাছ থেকে 22 পয়সা ঘুষ নিছে। কই ঈসা কই আছে আমি দেখাই দিতেছি। কত পয়সা? 22 সেন্টস। বাইবেলে আসছে, বাইবেলের তথ্য। 22 সেন্টস, 22 পয়সা ঘুষ খায়া কই ঈসা ওই ঘরে আছে, যাও। যদিও ইহুদিরা ঈসাকে মারতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিছেন। যেটা মারছে ওটা মিসা। ওটা কি? ঈসা কই? চৌথা আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে তিনি নামবেন দাজ্জালকে হত্যা করতে, ঠিক না? কিন্তু নবীকে ধরায় দিল কয় পয়সা ঘুষে। এই ছিল ঈসা নবীর সাহাবীর ঈসার প্রতি ভালোবাসা। অপরদিকে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন।